গম পানি নি নি মগ মগ গা গা গম পানি নি নি পানি সা গা সা 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 নি সা পানি ম প পানি ম প গা মা সা গা পা সা নি সা পানি ম প পানি ম প গা মা সা গা পা সা নি পা নি প মা পা সা নি পা নি প ম প মা গা नमो नमो भारताम्बे बदरी षण्डमण्डिते तीर्थे कुर्वन्ति दुःखमस्ते तीर्थभूत भुवनेश्वर नमो नमो भारताम्बे बिन्दुतुङ्गस्तनायिते समुद्रवसने देवी सख्यमाला विराजिते नमो नमो কি মাসিমণি, কেমন হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের মহড়া? খুব সুন্দর মনু। আমার কিন্তু আরো কটা সাজেশনস আছে তোদের জন্য। এই যে তোরা ভীষণ সুন্দরভাবে বিপ্লবীদের গল্পগুলো বললি, তাদের যারা ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিলেন তাদের উল্লেখ থাকাও কিন্তু জরুরি। এই যেমন ধর স্বামীজির কথা, বিপ্লবী নায়ক মুক্তি সংঘের নেতা স্বয়ং হেমচন্দ্র ঘোষ একবার স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম উপদেশ চাইতে গেলে তিনি কি বলেছিলেন জানিস? আমাদের প্রথম দরকার স্বাধীনতা, পলিটিক্যাল ফ্রিডম, organized collective action under one leadership. What right the Britishers have to rule our country? They shall have to go back to England. ইংরেজরা দস্যু, তারা তস্কর, তারা পরস্যাপহারী, তারা ইন্ট্রুডার্স, এক্সপ্লয়টার্স, তারা ব্লাড সাকার্স। আমাদের মায়ের বুকের রক্ত চুষে খাচ্ছে ওই রাক্ষসদের তোদের বিনাশ করতে হবে। That is your only religion now. সব অকেজ দেবতাকে বাদ দিয়ে তোরা শুধু দেশ জননীর সেবা কর। শাস্ত্রে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। তোমাদের উদ্দেশ্য দেশ জননীর শৃঙ্খল মোচন। তার জন্য যা প্রয়োজন মনে হয় তাই করবে। স্বামীজির সেদিনের কথাগুলি আমাদের মধ্যে যেন সঞ্জীবনী শক্তি সঞ্চারের কাজ করেছিল। প্রচন্ড দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হয়ে উঠেছিলাম। বস্তুত সেই দিনই আমি এবং আমার সতীর্থরা বিপ্লব জীবনের যথার্থ মন্ত্র লাভ করেছিলাম। মুক্তি সংঘ তথা পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সত্যিকারের জন্ম হয়েছিল সেই দিন। তাই তো একদিকে যেমন বিপ্লবীদের পাথেয় হয়ে উঠল তাঁর কর্মযোগ, তেমনি তাঁর ডাকি আইরিশ কন্যা মার্গারেট ঘর ছাড়লেন, হয়ে উঠলেন ভারত দুহিতা নিবেদিতা। নিত্য জপ করতেন, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা। ইতিহাসের পাতায় যাদের কথা আছে তাদের গল্প তোরা বললি বটে মনু, কিন্তু আরো এমন অনেকেই আছেন, এই ধর তোদেরই বয়সী অনেক মেয়েরা ছিলেন যারা দেশের জন্য সর্বস্ব দিয়েছেন। মাসিমণি, শোনাও না ওদের গল্প। পাখি দিদিভাই বলতো তোমার কাছে এমন গল্প শুনেই ও নেভি জয়েন করার ইন্সপিরেশন পেয়েছিল। আজ না হয় থাক মনু, সে গল্প হবে অন্য আরেক দিন। ছোট্ট থেকে এসব কথা শুনে আসছি স্কুলে। বোন, মনে আছে তোর আমাদের ছোটবেলায় স্বাধীনতা দিবসে সেই সকাল সকাল স্কুলে যাওয়া? বন্দে মাতরমের সেই সুর, সেই প্যারেডের ছন্দ, লাল বারান্দায় বসে যেন গায়ে কাঁটা দিয়ে উঠত। এখনো শুনলেই এক নিমিষে সেই মেয়েবেলায় এক ছোট্টে যেন ঠাকুর দালানে শুনতে পাই সেই উদাত্ত কণ্ঠের আবৃত্তি খ্রিস্টীয় পার্সি মুসলমান, যে মায়ের বুকে জন্ম তোমার, রাখো আজি তার মান। যে জননী আজ ভিখারিণী হয়ে ভুলেছে আপন বাণী, অর্জিয়া তারি ধর্ম রাজ্য, করতারে রাজরানী। আর
আসলে কি জানিস, এই হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, মুসলমান, খ্রিস্টানি, দেশের কাছে কিন্তু এরা কেউ আলাদা নয়। মাতৃভূমির জন্য যারা বলি প্রদত্ত, সেই সন্তানদের ধর্ম কখনোই আলাদা হয় না। এই যে তোরা বলছিলি, গাইছিলি সরফরোশি কি তামান্না, এই কবিতার সঙ্গে জড়িয়ে আছে বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের নাম। আর বিসমিল বললেই মনে পড়ে আশফাকুল্লাহ খানের কথাও। কাকরি ষড়যন্ত্র মামলায় এক লগ্নে ফাঁসি গিয়েছিলেন এই হিন্দু মুসলমান দুই বন্ধু। আশফাক ভাই কি বলতেন জানিস? बिस्मिल हिंदू है तो कहते हैं फिर आऊंगा फिर आऊंगा, ए भारत माँ तुझे आजाद कराऊंगा। जी चाहता है मैं भी कह दूं, पर मजहब से बंध जाता हूँ। मुसलमान हूँ, पुनर्जन्म की बात नहीं कर पाता हूँ। हाँ, खुदा अगर कहीं मिल गया तो झोली फैला दूंगा। जन्नत के बदले दूसरा जन्म ही मांगूंगा। फिर आऊंगा, ए भारत माँ तुझे आजाद कराऊंगा। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। ঠিক বলেছিস চারু। আমি ছোটবেলায় একটা গল্পের বইতে পড়েছিলাম প্রদ্যোৎ ভট্টাচার্য বলে এক 18 বছরের ফাঁসির শহীদের কথা। জেল থেকে মাকে লেখা শেষ চিঠিতে সে বলেছিল, আমি চিরদিনই জানি যে আমি বাঙালি আর তুমি বাংলা, একই পদার্থ, কোনো দিন আলাদা ভাবতে পারিনি। ফ্যামিলি, ফিউচার সব ভুলে সেলফলেসলি দেশের কাজে লড়তে পেরেছিলেন, কারণ এদের কাছে মাদার আর মাদারল্যান্ডের মধ্যে কোনো তফাৎ ছিল না। সে তো বটেই, কিন্তু এই যে তুই এত বিদেশ যাওয়ার কথা বলিস বকুল, তোদের মতো ইয়াং ব্রিলিয়ান্ট মাইন্ডস দেশের বাইরে চলে যাওয়াও তো আখরে দেশ মায়েরই ক্ষতি। মা এমন ভাবে বললে তো। বকুল, মায়ের কথা একেবারে কান্দিস না। এসব ইতিহাসের তত্ত্ব কথা গল্প শুনতে বা 15ই আগস্টের উৎসব পালনেই কাজে আসে। সত্যি কথাটা হলো, দরিদ্র চণ্ডাল ভারতবাসীকে ভাই বলে ভোট দখল আর গদিলাভ হলেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। দেশে ভালো শিক্ষা চাকরি যতদিন না হচ্ছে, আমাদের বিদেশে না গিয়ে উপায় কি? দেখ চারু, তোর কথাগুলো সত্যি বটে, কিন্তু তোরাই দেশে পরিবর্তন আনতে পারিস। কিন্তু ফুলমাসি, বিদেশে গিয়ে বকুল যদি আমাদের দেশের নাম আরো উজ্জ্বল করে, তাতে ক্ষতি কি? এতে তোমার যেমন গর্ব হবে মা হিসেবে, তেমনি প্রত্যেক ভারতবাসী ওর সাফল্যে গর্বিত হবে, অনুপ্রাণিতও হবে। তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই পারবো। আর আমার খুব ইচ্ছে একবার নিজে বাইরে থেকে পড়ে রিসার্চ করে যদি এখানে চলে আসতে পারি, আমার মতো অন্য স্টুডেন্টসদের আমি সব রকম ভাবে হেল্প করব। এ তো ভালো কথা বকুল। তুই যে নেতাজির কথা বললি, তাহলে আইএন এর ঝাঁসি রানী ব্রিগেডের কথাও ইতিহাসে পড়েছিস নিশ্চয়ই। সেখানেও তো দেশের বাইরের মেয়েরা, বর্মা, ব্যাংকক, সিঙ্গাপুর থেকে মেয়েরা এসেছিল দেশের কাজে লড়তে। তাই দেশপ্রেমের অনুভূতিকে কখনোই একটা মানচিত্রের মধ্যে কাঁটা তার দিয়ে সীমাবদ্ধ করা যায় না। নেতাজির গল্প তো আমিও জানি মাসিমণি, ইংরেজরাও তো তাকেই ভয় পেয়ে। বলেছিস, নেতাজি শুধুই একজন বিপ্লবী নন, জলজ্যান্ত মানুষটাই যেন এক আদর্শ। তুমি তো শুধু বসু পরিবারের নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আজ যখন ঘাড়ের উপরে K-47 নিঃশ্বাস, রক্তের হরিখেলা ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ,
আমি সুভাষ বলছি। তোরা তো এসব শুধুই ইতিহাসের পাতায় পড়ছিস। আমরা জানিস মায়ের মুখে গল্প শুনেছি। মা সেই কোন ছোটবেলায় পার্টিশনের সময় এই দেশে এসেছিল। মা বলতো, দেশের তরে এত মায়া, সে দেশের মাটির আর শেষ রক্ষা হইল না। যার লিক্কা অত রক্ত দিছে আমাগো পোলাপানরা, ভাগ কইরা দেওয়ানের কালে কেউ একবারও ভাইবলো না। কত সাধের ঘর থাইকা উপড়ায়া ফেললো আমাগো। ইংরেজ কো লগে লড়া শেষ হইতে না হইতেই নিজে গো মধ্যে ভাঙন লাগাইল। মায়ের দরদ ছিল ঘর সংসার ভবিষ্যৎ ছেড়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়া কর্মীদের প্রতি। মায়ের বাঙাল শুনে এখন তোরা হাসছিস তো? আমরা জানিস ছোটবেলায় অবাক হয়ে শুনতাম ওই মিঠে ভাষায় মায়ের মুখে সেই দিনগুলোর কথা। বাড়িতে লুকিয়ে দেশপ্রেমীদের সাহায্য করার ছোট ছোট গল্প, আর নিজের ভিটে আগলে রাখতে না পারার যন্ত্রণার কথা। মায়ের মুখে সেই সব রোমাঞ্চকর কাহিনী শুনে ভীষণ মনে হতো আমিও এমনই কিছু করব। কিন্তু বিয়ের পর সংসারের কাজের মাঝে দেশের কাজ আর হলো কই। না না, এই তোর ভুল কথা দিদি ভাই। দেশের কাজ করা মানে কি আর সব্বার রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া? এই যে তুই সাজলির মায়ের অসুস্থতার সময় নিজের নাওয়া খাওয়া ভুলে ওর সেবা করেছিলি। আর্থিক সাহায্যের কথা না হয় ছেড়েই দিলাম, মা মারা যাবার পর মেয়েটাকে বাড়িতে এনে তোর মনু বা বকুলের মতোই বড় করছিস, পড়াশোনা শেখাচ্ছিস। এসবও তো দেশেরই কাজ। এই যেমন ধর আমার চারু, আজ ওর এনজিওর মাধ্যমে ও কত মানুষের সেবা করে বলতো। জানো মা, আর এই সাধারণ মানুষগুলোর চাহিদা কত কম। দুমুঠো পান্তা ভাত নুন দিয়ে খেয়ে আমাদের স্কুলে আসে ছোট ছোট ছেলে মেয়েগুলো। অনেকের তো তাও জোটে না, স্কুলে আসেই মিড ডে মিল পেয়ে যাবে বলে। অথচ দেখো আমাদের দেশেরই নাগরিকদের টাকায় মূর্তি তৈরি হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে। একদিকে শিক্ষা স্বাস্থ্যের জন্য হাহাকার, বেকারত্ব সমস্যা, আর অন্যদিকে কালোবাজারি, লক্ষ কোটি টাকার স্ক্যাম, ব্ল্যাক মানি। প্রিভিলেজ লোকগুলো সরকারি সুবিধা পায়, গরিবেরা না খেয়ে মরে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায়ে দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খাইনি কো বাছা, উঁচি পেটে তার জলে আগুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পুরা বার্তা বয়ে এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। তাই খালি লোক দেখাতে কটা করে পতাকা উত্তোলন আর চাঁদা তুলে ফিস্ট করে স্বাধীনতা দিবস পালন, এসবের আমি কোনো মানে খুঁজে পাই না। মা, সাজলিকেই জিজ্ঞেস করে দেখো, এখানে আসার আগে ওর চোখে স্বাধীনতা দিবস বলতে না তো ছিল কুচকাওয়াজের অনুষ্ঠান, না আমাদের মতো কোনো আনন্দ উৎসব। ঠিকই বলছো সারু দিদি, আমাদের গ্রামে সব ভিন রকম। বিহান বেলায় পতাকা তুলে কেক মিষ্টি দিবে, তারই লগে ঠাই দাঁড়িয়ে থাকতুম বাবুদের দরে। পেট ভরে খেতেই পেতাম না তো। থাক সাজলি, এখন আর ওসব কথা মনে করে কি হবে? আমারই ভুল হয়েছে রে এসব কথা বলে। না গো সারু দিদি, আমার এসব নিয়ে কোনো দুঃখ লাই গো। আমার বাপ এই পতাকা তোলার দিনে বলতো তার বাপ দাদুর কথা। দাদুটা ইংরেজের গুলি খাইয়া মরেছিল, বাপটা কতবার ইংরেজের জেল খাইটল, সেটাও তো ছিল দেশের কাজ। তবে বাপটা কেন মরিল টিবি রোগে?
না খেতে পেয়ে। কিসের লেগে তোরা মরতে গেছিলি? দেখ বাপ দেখ, তোর নাতিটা ভাতের লিগে ঠায় দাইরে আছে বাবুদের দরে। তোরা এনেছিস স্বাধীনতা আর উয়ারা লিখছে পকেট ভরে। ই তোরা কি স্বাধীনতা আইনলি বাপ? কিন্তু দেখো সারু দিদি, লেখাপড়া শিখে আমিও তোমার পাড়া মাস্টারলি হব। তখন আমিও সবারে বুঝাবো স্বাধীনতা আইনতে আর রাইখতে হয় কেমনে। लम्हे डगर है पर हिम्मत है संग, पाँवों के छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आज़ादी की जंग। बेख्वाफ आज़ाद है रहना मुझे, बेख्वाफ आज़ाद है रहना मुझे, बेख्वाफ आज़ाद है रहना मुझे, बेख्वाफ आज़ाद है। ওই দেখ মনু, এতক্ষণ ধরে তুই নাম করছিলি। ও মা, পাখি দিদিভাই ভিডিও কল করেছে। নে কথা বল। জানো বর্দি ভাই, আজকে আমরা সবাই একসাথে স্বাধীনতা দিবস পালন করছি। আরে মনু, বকুল, ফুলমাসি, তোমরা সবাই এখানে? হ্যাঁ রে মা, তুই এই করোনার মাঝেও বাড়ির বাইরে, বোন খালি চিন্তা করে। এবারের লকডাউনের আগে থেকে তাই একসাথেই আছি সবাই। খুব ভালো করেছো, তোমাদের দেখতেও পেলাম। আচ্ছা মাকে একবার দাও তো। এই তো পাখি, কেমন আছিস মা? আমি ভালো আছি মা। এ কি, তোমার চোখে জল কেন? আর এত কিসের চিন্তা? আমাদের এখন এখানে আটকে পড়া শ্রমিকদের রেশন বিতরণ চলছে। এই ইন্টেরিয়রের দিকে নেটওয়ার্কটার একটু সমস্যা, তাই ফোনটা আর করা হয়নি। তুমি না আমায় বলতে ঘর ছাড়া বিপ্লবী মেয়েদের গল্প, সেই তোমার চোখেই এখন জল মানায়? না না, জল? আমার চোখে জল কই? এ হলো গর্বের আর আনন্দের ঝলক, বুঝলি? বীর সন্তানের মায়েরও যে বীর হতে হয়। আমারও তো বাড়ির জন্য মন কেমন করে মা, কিন্তু আমরা তো মায়ের কাজে মায়ের কাছে আছি। তুমি তো আমার মনের জোর, তাই তো দেশের কাজ করতে গিয়ে আমার কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হয় না। হ্যাঁ মা, তুই সাবধানে আনন্দ করে সব কাজ করিস। তোর মধ্যে দিয়েই আমারও একরকম দেশ সেবা হয়, সেই তো আমার সৌভাগ্য। আসলে না, এই বিশেষ দিনগুলোতে কেন যেমন মনের মধ্যে পাখি দিদি, মাসিমণি আমাকেও আজ তোমার মতন গল্প বলছিল। নেতাজির ঝাঁসি বাহিনীর মেয়েদের থেকে শুরু করে সাজলে দিদির গ্রামের স্বাধীনতা দিবসের সব গল্প শুনেছি আর বুঝেছি। ছোট বড়, ছেলে মেয়ে, গরিব বড়লোক এসব দিয়ে কিচ্ছু হয় না, সবাই দেশের কাজ করতে পারে। বাহ, কি সুন্দর বললি রে মনু, কত বড় হয়ে গেছিস দেখতে দেখতে। আমি বড় হয়ে তোমার মতো হব পাখি দিদি, একদম তোমার মতো। দেশের জন্য ঝাঁসির রানীর মতো অস্ত্র নিয়ে সীমান্তে। বেশ তো, তবে একদম আমার মতোই কেন? তুই তোর নিজের মতো হবি। আমাদের এখানে কি বলা হয় জানিস? হর কাম দেশ কে নাম। যে পথেই যাস না কেন, এই সুরটাকে মনের মধ্যে ধরে রাখিস। দেশের সব মানুষের সব ক্ষেত্রের কাজের সুর যদি এই তারে বাঁধা থাকে, তবেই আমাদের দেশ প্রতিটা দিন তাদের স্বাধীনতা দিবস উদযাপন করবেই। আহ্বান, শোনো আহ্বান, আসে মাঠঘাট বনো পেরিয়ে, দুষ্কার বাধা প্রস্তার ফেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান, শোনো আহ্বান, আসে মাঠঘাট বনো পেরিয়ে, দুষ্কার বাধা প্রস্তার ঠেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা। যাত্রা শুরু চল, ছোটে দুর্বার বেগে
বেগে তটিনী, উত্তাল তালে উত্তম নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু চল ছোটে দুর্বল বেগে তটিনী, উত্তাল তালে উত্তম নাচে মুক্ত শত নটিনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তান বাধা প্রস্তান, ঠেলে বন্যা